প্রিয় বন্ধুরা, আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি। আপনারা এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এটা। তো যাই হোক, এই গাছটা আমাকে বহুত বড় উপকার করছে। তো আপনারা বলবেন যে গাছে আবার মানুষকে কীভাবে উপকার করে। এটা সাধারণভাবে সবাই জানেন যে গাছ এমনিতেই উপকারী। গাছের ছায়া দেয় বা গাছের বিভিন্ন ফল খাই আমরা, গাছের থেকে কাঠ হয়, ঘর বাড়ি বিভিন্ন আসভাবে আমরা ব্যবহার করি। তো কাজেই গাছের থেকে আমরা অক্সিজেন পাই, সর্বান্ত কারণে গাছ উপকারী। কিন্তু আমি এই জিকা গাছটা, যেটা আমরা ঘরোয়া ভাষায় বলি জিকা গাছ, এই জিকা গাছের কথা কেন আপনাদের সাথে শেয়ার করি? কারণ এটা আগের দিনে তো অভাব ছিল, কিছু বছর আগে, এটা সবাই জানেন। আর বিশেষ করে আমি যখন ধরেন আর কি মোটামুটি 3 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করি, ওই সময় আমার ক্ষেত্রে আর কি একদম অভাব, যেটা বলা চলে না আর কি, এরকম একটা পরিস্থিতি ছিল। তখন এই যে স্কুলে যে পড়ি আমরা, বই বা পুস্তক এগুলার যেমন ধরেন মলাট লাগান লাগে, বা কোনো একটা খাতায় আটা লাগান লাগে, বা কোনো একটা মলাটের স্টিকার লাগান লাগে, এই জিগা গাছের আটা দিয়ে আমি ধরেন 6-7 থেকে শুরু করে, 5 থেকে বা 3 থেকে শুরু করে আমি একদম মেট্রিক পর্যন্ত গেছি খালি এই জিগা গাছের আটা দিয়ে আমি যাবতীয় কাম কাটছি। কারণ সেই সময় আমার কাছে ওই পয়সাটাই ছিল না। তো কাজেই এই জিগা গাছের কথা সেই জন্য আমি ভুলতে পারি নাই। এই জিগা গাছ আসলেতেই একটা বহুত উপকার করছে আমার জীবনের ক্ষেত্রে। তো কাজেই সেই জন্যেই বলা হয় যে কোনো গাছ বা কোনো জিনিসই অযথা সৃষ্টি নয়, সবেরই একটা নিশ্চিত কারণ আছে। হয়তো অনেকে জানেন না, এখনও আপনি যদি এই জিগা গাছের থেকে যে সুন্দর কাটলে বা কোনো জায়গা থেকে যে আঠা হয়, এই আঠা ফেবিকুইক আঠা পারবো না। তো যাই হোক বন্ধুরা, এটা আমার জীবনের একটা স্মৃতিমূলক জিনিস, সেই জন্য আমি এটা আপনার সাথে শেয়ার করে দিলাম। তো আপনারা ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করেন এবং অন্যকে জানার জন্য শেয়ারও করে দিতে পারেন। আর আমাকে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং যেটা বেল ঘন্টি আছে ওটা বাজায় নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে ভিডিও ছাড়লে আপনারা পান আর কি। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিলাম।